আচ্ছা, সো তাহলে সেকেন্ড টাইম মাসনুন প্রিন্ট করার পর আমাদের এখানে কি হলো, এক্স ইকুয়াল টু আমাদের এক্স প্লাস ওয়ান হয়ে এটা 2 থেকে এখন 3 হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে আবার চেক করতেছি এক্স লেস দেন 6 আপনার আছে কিনা। সো আমাদের তো এক্স লেস দেন 6 আছে, কারণ এখানে আছে 3। সো তাহলে আমরা আবার এখান থেকে ঘুরে এসে এখানে এসে আমরা আবার মাসনুন প্রিন্ট করবো। সো এই তাহলে এই হচ্ছে আমরা মাসনুন 3 টাইমস প্রিন্ট করলাম। দেন আমাদের এখানে কি হলো, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 থেকে 3 থেকে 4 হয়ে গেল। দেন হচ্ছে আমরা আবার এখানে এসে চেক করলাম এক্স লেস দেন 6 আছে কিনা। এক্স লেস দেন এখন 6 আছে। সো আমরা এখান থেকে আবার ঘুরে এসে মাসনুন প্রিন্ট করলাম। সো এখানেও আমরা মাসনুন প্রিন্ট করে দিলাম, 4 টাইমস প্রিন্ট হয়ে গেল। দেন তাহলে আমাদের এখানে কি হলো, এটা 4 থেকে 5 হয়ে গেল। 5 হওয়ার পর আমরা এখানে এসে আবার কন্ডিশন চেক করতেছি এক্স লেস দেন 6 আছে কিনা। এক্স এখনো লেস দেন 6 আছে। তাহলে এখান থেকে আমরা আবার ঘুরে এসে মাসনুন প্রিন্ট করলাম। সো এই যে আমাদের মাসনুন 5 টাইমস প্রিন্ট হয়ে গেল। তাহলে এবার এখানে 5 থেকে এক্স প্লাস 1 হয়ে 6 হয়ে গেল। এইবার দেন কিন্তু আমাদের এখানে এসে কন্ডিশন আমরা কি যদি চেক করি এক্স লেস দেন 6, মানে 6 লেস দেন 6, তাহলে এখন কিন্তু তার কন্ডিশন ম্যাচ করতেছে না, করতেছে। তাহলে আমরা এই পিছনে কিন্তু আমরা আর ব্যাক করতে পারবো না, পিছনে কিন্তু আর ব্যাক করা পসিবল না। আমরা এখন নিচে যে আমরা এটাকে এন্ড করে দিব। তাহলে এইখানে অ্যাকচুয়াল তাহলে ডায়াগ্রামটা আসতেছে কি, হ্যাঁ আমি দেখাচ্ছি এবার। তাহলে এইটাই আমাদের লুপটা, তাহলে আমাদের কি আসতেছে যে এই যে এক্স লেস দেন 6 যতক্ষণ ম্যাচ করে, মানে যতক্ষণ ইয়েস হবে এক্স লেস দেন 6, এটা যতক্ষণ ইয়েস হবে ততক্ষণ হচ্ছে আমরা এইখান থেকে ঘুরে এসে আবার এই আউটপুটের এইখানে আসব, এসে প্রিন্ট করতে থাকবো। অ্যান্ড এক্স লেস দেন 6 যখনই নো হয়ে যাবে তখনই আমরা কি করবো, আমাদের লুপটা ক্লোজ, প্রোগ্রামও শেষ, এন্ড হয়ে যাবে। এইবার দেখেন আমাদের এই যে একটা লুপ ক্রিয়েট হয়েছে, এই যে এখান থেকে ঘুরে আসতেছি, আবার এখান থেকে ঘুরে এখানে আসতেছি, আবার এই যে একটা লুপ হয়েছে না, ক্রিয়েট হয়েছে না লুপ, এই যে একটা লুপ ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? মানে এই যে অ্যাকচুয়ালি লুপটা ক্রিয়েট হয়েছে এই যে এইখান থেকে, এই একটা লুপ ক্রিয়েট হয়েছে, এই যে আমাদের এখানে কিন্তু একটা লুপ হয়ে গেছে। এন্ড এই লুপটা কিন্তু তখনই ক্লোজ হবে যখনই আমাদের এক্স সিক্সটাকে আর ম্যাচ করবে না, তখন আমরা লুপ থেকে বের হয়ে যাব। বুঝতে পারছেন? এবার ড্র করে নেন। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা একবার করলে হয়েছে, কারণ আপনার কন্ডিশন যতক্ষণ ম্যাচ করবে ততক্ষণ হচ্ছে আপনার পিছনে ব্যাক করে আবার শুরু থেকে স্টার্ট করবে প্রিন্টিং করা। কনসেপ্ট বুঝলে ইজি হয়ে যাবে, এই জন্য তো বললাম যে এইগুলো কঠিন কিছু না। আমরা এরকম আস্তে 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 ছোট্ট ছোট্ট থেকে থেকে আমরা বড় বড় করে শিখবো, হয়ে যাবে। ওগুলো বেলার কথা অবশ্যই। হুম হুম, রেকর্ডিং অলরেডি চলতেছে। হ্যাঁ তো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো করছে। ডান। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের একটা লুপ কন্ট্রোল। আচ্ছা তাহলে এইখানে এইটার পাশে একটা সাইড নোট করে নেন। দেখেন এখানে কিন্তু আমাদের কোন কাজগুলো আগে হচ্ছে এটা একটু দেখে নেন। দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু নাম্বার ওয়ানে ফার্স্টে কিন্তু আমরা কি করতেছি, আমরা কিন্তু ইনিশিয়ালাইজ করতেছি, রাইট? এখানে কিন্তু আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজ করতেছি, এটা লিখে নেন পুরোটা, ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজ করতেছি আমরা এখানে। তারপরে কি আমরা প্রিন্ট করতেছি না, এখানে কিন্তু এরপরে সেকেন্ডে আমরা প্রিন্ট করতেছি। প্রিন্ট না লিখে আপনি লিখতে পারেন যে আমরা এখানে হচ্ছে কোড, আমাদের লুপের মধ্যে যে
কোডটুকু আছে ওইটুকু হচ্ছে আমরা এক্সিকিউট করতেছি। সো আমরা এখানে লিখতে পারি কোড এক্সিকিউশন, কোড এক্সিকিউশন, কোড এক্সিকিউশন লিখে এখানে স্ল্যাশ দিয়ে লিখে দিবেন ইনার লুপ, মানে লুপের মধ্যে যে কোডগুলো আছে সেইগুলোকে আমরা এখানে এক্সিকিউট করতেছি। ইনার লুপ আমাদের এটা হচ্ছে, এন্ড তারপর হচ্ছে কি আমরা যে এখানে আমাদের আপডেটটা করতেছি x = x+1 আপডেট করতেছি। এরপরে লাস্টে যে হচ্ছে কি আমরা লুপের কন্ডিশন চেক করতেছি, লুপ কন্ডিশন চেক নাম্বার 4 এ হচ্ছে লুপ কন্ডিশন চেক। এটা জাস্ট সাইড নোট লিখে রাখেন, কারণ এরপরে হচ্ছে আমরা এই সেম টাস্ক করব ডিফারেন্ট ওয়েতে। ওই তো দেখাবো, আগে একটু লিখে নেন দেন। আচ্ছা ও আসেন তাহলে এবার দেখি। সো আমরা আবার অ্যাজ ইউজুয়াল একটা স্টার্ট নিয়ে নিচ্ছি। এখন আমি জাস্ট এসটি লিখলাম। এইবার হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনটা করতেই হবে, মাস্ট, এটা ফার্স্টে থাকবে, কারণ ওইটা ছাড়া তো আমরা তো সামনে প্রসিড করতে পারবো না। ইনিশিয়ালাইজেশনটা ফার্স্টে করতেই হবে। সো ইনিশিয়ালাইজেশন করে ফেললাম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে। ওইটাই দেখো, ওই যে বললাম না যে আমরা আরো ডিফারেন্ট ওয়েতে করতে পারি। সো আপনি ওই ফার্স্টটাকে আপনি লিখে রাখেন যে আপনার লুপ ভ্যারিয়েন্ট 1, লুপ ভ্যারিয়েন্ট 1, আর এটা হচ্ছে আমাদের লুপ ভ্যারিয়েন্ট 2। তাহলে এখানেও সেম যে আমরা তাহলে ফার্স্টে x = 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও লেভেলে হচ্ছে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। আর আপনাকে তো ওখানে তো আপনাকে মানে প্রবলেমের ডেসক্রিপশন থাকবেই দেওয়া যে আপনাকে কিভাবে কি করতে হবে। সো ওটা নিয়ে প্যারা নাই। তাহলে আমাদের এখানে ফার্স্টে কিন্তু ইনিশিয়ালাইজেশন লাগবেই, বাট এই ইনিশিয়ালাইজেশন করার পরে হচ্ছে আমি এখন কন্ডিশনটা আগে চেক করব যে আমার x < 6 হচ্ছে কিনা। এইবার কন্ডিশনটা হচ্ছে আমি আগে চেক করতেছি x < 6, হ্যাঁ x < 6 হচ্ছে কিনা। সো আপনি এখানে লিখবেন ইজ x < 6, এখন তো ইজটা আমি লিখে নিন x < 6 হচ্ছে কিনা। যদি এটা ম্যাচ করে, মানে ইয়েস যদি হয়, তাহলে তখন আমরা কি করবো, তখন হচ্ছে আমরা এখন লুপের মধ্যে ঢুকবো। লুপের মধ্যে ঢুকে আমরা প্রিন্ট করে দিব আউটপুট মাসনুন। এখানে লিখে নিন আউটপুট মাসনুন। এন্ড দেন হচ্ছে আমরা x এর ভ্যালুটা আপডেট করব, 1 করে আপডেট করব। সো x = x+1, x = x+1। এই আপডেট করার পর আমরা হচ্ছে আবার ঘুরে এসে এইখানে কন্ডিশন চেকিংটা শুরু করব। এই যে আমাদের লুপ ক্রিয়েট হয়ে গেল। আর এই কন্ডিশনটা যখনই কি আর ম্যাচ করবে না, তখনই কি আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে সুন্দর করে টান দিয়ে আপনি এখানে আপনি এন্ড করে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানেও আপনি এন্ড করে দিলেও হবে। আবার আপনি চাইলে এইখানে এন্ড না করে আপনি চাইলে এখান থেকে টান দিয়ে নিচে এনেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। বুঝতে পারছেন এটা? তাহলে এইখানে কিন্তু আমাদের তাহলে কি হচ্ছে, আমরা এখানে ফার্স্ট হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করতেছি, ইনিশিয়ালাইজ করতেছি। তারপরে কিন্তু লুপের কন্ডিশন আমরা চেক করতেছি এলসি। তারপরে আমরা ইনার লুপ এক্সিকিউট করতেছি, ইনার লুপ, এন্ড দেন এরপরে লাস্টে হচ্ছে কি আমরা আপডেটটা করতেছি। বাট কাজের থিম কিন্তু সেম, বাট ফ্লোচার্টটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে আমরা ড্র করলাম। আগেরটাতে কিন্তু হচ্ছে আমরা এক্সিকিউশনটা আগে করছি, তারপরে যে আমরা লুপের কন্ডিশন আমরা কি করছি চেক করছি। আর এখানে হচ্ছে আমরা লুপের কন্ডিশনটা আগে চেক করে তারপরে হচ্ছে আমরা এক্সিকিউশনটা করছি। তাহলে তাহলে এটা বুঝছেন? এইবার দেখেন, এখন তাহলে হচ্ছে আমরা দেখবো হোয়াইল লুপের এই ফ্লো চার্ট আর হচ্ছে ডু হোয়াইল লুপের ফ্লো চার্ট। কিন্তু আমাদের হোয়াইল লুপেরও ফ্লো চার্ট দেখা শেষ, ডু হোয়াইল লুপেরও ফ্লো চার্ট দেখা শেষ। ফার্স্টের ফ্লো চার্টে দেখেন, ফার্স্টের ফ্লো চার্টে কিন্তু আমরা ইনার লুপটাকে কিন্তু আমরা আগে এক্সিকিউট করতেছি একবার, মানে আমাদের ওই ফার্স্টের ফ্লো চার্টের
উপর যদি আমরা বেস করি তাহলে কিন্তু আপনার একবার কিন্তু প্রিন্ট হবেই, তারপরে যে কিন্তু আমরা কন্ডিশনটা চেক করতেছি, বুঝতে পারছেন কি? তার মানে ওই ফার্স্ট ফ্লোচার্টে আপনি যদি বলে দেন যে এক্স এর ভ্যালু হচ্ছে 7 থেকে স্টার্ট, আর কন্ডিশন আপনি বলছিলেন কি এক্স লেস দেন 6, এখন আপনি দিচ্ছেন এক্স এর ভ্যালু 7, এখন এক্স এর ভ্যালু 7 হলেও আপনার কিন্তু প্রিন্টিংটা কিন্তু হচ্ছে আগে, তারপরে যে আপনি কন্ডিশন আপনি কি করতেছেন, চেক করতেছেন। তার মানে এখানে কিন্তু আপনার একবার কিন্তু আউটপুট আসবেই ওই ফার্স্টটাতে। তার মানে ওই ফার্স্টের যেই আমাদের ফ্লো চার্ট ছিল ওইটা হচ্ছে আমাদের রিপিট আনটিল লুপের অর ডু হোয়াইল লুপের ফ্লো চার্ট। কিন্তু এই যে আমরা এখন যেটা করছি এখানে কিন্তু আমরা ভ্যালু, এইখানে কিন্তু আমরা কন্ডিশনটা কিন্তু ফার্স্টে চেক করতেছি। সো আপনি যদি এখানে এক্স এর ভ্যালুটা 7 দেন তাহলে এই কন্ডিশনটা কিন্তু কি আর ম্যাচ করবে না, আপনার কিন্তু এন্ড হয়ে যাবে, ওই একবার কিন্তু আর প্রিন্ট হবে না। সো তার মানে এইটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের ফ্লো চার্ট। প্রি কন্ডিশন, আমরা কন্ডিশনটা আগে চেক করতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা আমরা কন্ডিশন পরে চেক করতেছি। সো তাহলে ওই লুপ ভ্যারিয়েন্টে 1 এ ওখানে পাশে ছোট্ট করে লিখে রাখেন রিপিট আনটিল অর ডু হোয়াইল লুপ, আর এই লুপ ভ্যারিয়েন্ট 2 তে লিখে রাখেন হোয়াইল লুপ। এটা হোয়াইল লুপ। হুম, হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমি একটা কোড দিচ্ছি, না কোডটা পরে, আমি হচ্ছে আরেকটা ভ্যারিয়েন্ট দেখাই। আচ্ছা, ওই আমরা হোয়াইল লুপে যদি বলি আমরা কিন্তু ওখানে আরেকটা মানে এই লুপ ক্লোজ করার একটা রুল দেখছিলাম যে আমাদের ইনপুট ভ্যালুর উপর বেস করে হচ্ছে আমাদের লুপটা ক্লোজ হবে। ওইখানে কিন্তু আমাদের কোনো রেঞ্জ ফিক্স করা থাকবে না, দেখছিলাম না আমরা এরকম একটা টাইপের প্রবলেম। ওই যে ধরেন যে একটা লুপ হচ্ছে আমরা ক্রিয়েট করব, কিন্তু ওইখানে কিন্তু কোনো রেঞ্জ ফিক্স করা থাকবে না যে আমি লুপটাকে আমি কয়বার প্লে করব। ওই লুপটা কিন্তু তাহলে আমার তখনই আমাদের ক্লোজ হবে যখন হচ্ছে আমরা স্পেসিফিক একটা ভ্যালু আমরা ইনপুট দিব, যেই ভ্যালুটা হচ্ছে কি আমাদের লুপের কন্ডিশনের সাথে আর ম্যাচ করবে না। ওই যে আমরা ওই শপের আইটেম প্রাইস দিয়ে কিন্তু আমরা যে এই প্রবলেমটা করছিলাম, আমরা কিন্তু ওখানে করছিলাম না যে আমরা যখনই আইটেম প্রাইসটা -1 আমরা ইনপুট দিচ্ছি তখনই আমাদের লুপটা ক্লোজ হয়ে যাচ্ছিল। ইভেন আজকেও কিন্তু আমরা স্কুলে দেখছিলাম ওই টাইপের এক, যদি আমাদের প্রবলেম থাকে তাহলে তখন আমরা হচ্ছে আমরা এটাকে কিভাবে লিখবো, সেম জিনিস। যেমন ধরেন আমি এখানে বললাম আমি কাউন্ট থেকে স্টার্ট, না কাউন্ট দরকার নেই, আমি ধরলাম যে আমি ভ্যালু হচ্ছে আমার ভ্যারিয়েবল, আমি হচ্ছে এটাকে বললাম যে আপাতত এখানে আমি একটা ভ্যালু ইনপুট দিব, একটা ভ্যালু আমি এখানে ইনপুট দিব, ইনপুট। এইবার হচ্ছে আমি হোয়াইল লুপে যে চেক করব যে যেই এইখানে যেই ভ্যালুটা আমি ইনপুট দিচ্ছি ওইটা আমার যেন 1 না হয়, যদি 1 না হয় তখনই কিন্তু কি আমরা লুপের মধ্যে ঢুকবো। নট ইকুয়াল টু 1 মানে কি, যদি আমাদের ভ্যালু সরি 1 না -1 না হয়, আমাদের যদি ভ্যালু কি -1 না হয় তখনই আমরা লুপের মধ্যে ঢুকবো। সো আমরা ঢুকে গেলাম, ঢোকার পর হচ্ছে আমরা কি করব, ওই ভ্যালুটা যদি -1 যদি না হয় তাহলে হচ্ছে আমরা এখন ওইটাকে আমরা সাম করে ফেলবো যে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস ভ্যালু। তাহলে এই ফার্স্ট টাইম যখন আমরা করব টোটাল তখন তো আমার তো একটা ভ্যালু লাগবে টোটালে, তাহলে আমরা এখানে টোটালটা আপাতত 0 বলে রাখি, ইনিশিয়ালাইজ করে রাখি। এইবার এই লুপের মধ্যে ঢোকার পর আমি তো আর লুপ থেকে বের হয়ে পিছনে ব্যাক করে তো এই ভ্যালুর তো আর কোনো নাম্বার তো আমি ইনপুট নিতে পারবো না, পারবো? তাহলে আমাকে লুপের মধ্যে আবার এই ভ্যালু সেম ভাবে ইনপুট নিতে হবে, যাতে হচ্ছে আমরা প্রত্যেকবার এখানে ভ্যালু ইনপুট দিতে পারবো, দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা ভ্যালুটাকে কন্ডিশনের সাথে, না উপরে তো দেওয়া লাগবে। দেখেন যদি আমি এখানে না দিই, না দিয়ে আচ্ছা আমি এই লুপ থেকে বের হয়ে আমি প্রিন্টটা করে ফেলি, প্রিন্ট addition is total, রান করি। সো আপনাকে বলবে ভ্যালু ইজ নট ডিফাইন্ড,
এই যে ভ্যালু ইজ নট ডিফাইন, কেন? কারণ আপনি তো এখানে লুপের কন্ডিশন চেক করছেন ভ্যালু দিয়ে, উপরে তো কোথাও ভ্যালু নাই, তাহলে সে এখানে লুপের কন্ডিশন চেক করবে কিভাবে? লজিক, জাস্ট লজিক্যাল থিঙ্কিং। আমি তো উপরে কোথাও ভ্যালু দেইনি, তাহলে সে এখানে ম্যাচ করবে কিভাবে? লজিক। আচ্ছা, হ্যাঁ এইটাই। সো তাহলে এখন যদি আমি এখানে রান করি, সো এই যে আমাকে এখানে ব্লিঙ্কিং করতেছে, আপনাকে বলতেছে একটা ভ্যালু ইনপুট দিতে। সো আমি এখানে দিলাম 5, ইনপুট দিলাম, এই যে আবার ব্লিঙ্ক করছে, কেন? কারণ আমার এই 5টা কিন্তু অ্যাকসেপ্ট করছে, কারণ এটা তো -1 না। আমি এবার এখানে দিলাম 10, 10 অ্যাকসেপ্ট করছে। এবার দিলাম হচ্ছে 20, 20 অ্যাকসেপ্ট করছে। তাহলে আমাদের এই তিনটা ভ্যালুর সাম কত হবে? 35। আমি এবার -1 দিলাম, লুপ গেল ক্লোজ হয়ে, যে বলতেছে অ্যাডিশন ইজ 35। তাহলে আমাদের কোডটা ঠিকঠাকভাবে রান করছে, রাইট? এইবার তাহলে এইটাকে হচ্ছে আমাদের ফ্লো চার্টে লিখতে হবে। সো আসে, এই যে আসে, ওই যে বললাম যে লজিক্যাল থিঙ্কিং, ওইখানে যেভাবে করছে আমরা সেভাবেই করব। হ্যাঁ, অবশ্যই। কিছু না, আমরা আগে আসেন স্টার্ট করি। সো এখানে সুন্দর করে করলাম, স্টার্টটা আপনি লিখে নিন, ওটা আমি লিখলাম না। এইবার স্টার্ট থেকে নেক্সট স্টেপে, তাহলে আমাদের এখানে ফার্স্টে কি আছে? টোটাল ইকুয়াল টু 0। একটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট আছে, তাই না? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের কথা মনে আছে? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। সো তাহলে আমরা এখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল এখানে সুন্দর করে লিখে দিলাম টোটাল ইকুয়াল টু 0। টোটাল হচ্ছে 0। তারপরে আমরা কি করতেছি? ভ্যালু ইনপুট নিচ্ছি। সো তাহলে আমরা এখানে প্যারালোগ্রাম নিব, প্যারাগ্রামে সুন্দর করে লিখবো ইনপুট ভ্যালু, 2210। হ্যাঁ, আপনাদের হচ্ছে ও লেভেল হচ্ছে 2210, আর আইজিসিএসি হচ্ছে 0478, বাট কোশ্চেন সেম। হ্যাঁ, আপনার দেবেন হচ্ছে ও লেভেল দেবেন 2210, কিন্তু কোশ্চেন সেম, একদম সেম, কোনো 1 মার্কেরও কোনো চেঞ্জ নাই। আচ্ছা, সো তাহলে আমাদের ইনপুট কিন্তু দেয়া শেষ। নাও আমরা কি করতেছি? লুপের কন্ডিশন চেক করতেছি না? তাহলে ওই আমরা এখানে সেম লুপের কন্ডিশন চেক করব। সো কন্ডিশন ডায়াগ্রাম দিয়ে দিলাম, এন্ড চেক করব কি, ইজ ভ্যালু নট ইকুয়াল টু -1। ভ্যালু নট ইকুয়াল টু সাইন কিন্তু দেবো এইভাবে, তাই না? এটা আমরা জানি, ভ্যালু নট ইকুয়াল টু -1। সো এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে কি হবে? এই যে আমরা সাম করতেছি, তাহলে আমি ওই ইয়েসটাকে আমি নিলাম এই পাশে, আমি ইয়েসটাকে এই পাশে নিয়ে গেলাম। ইয়েস যদি হয় তাহলে আমরা ফার্স্টে কি করছি? আমরা সাম করতেছি, এই যে টোটাল ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের অপারেশন বা প্রসেস। সো এটাকে রেক্ট্যাঙ্গেলে নিব। সো টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস কি হবে? ভ্যালু, টোটাল প্লাস ভ্যালু। ওটা লিখে নিন, ভাল হয়ে গেছে, মানে ভালো হয়ে যায়, ওটা কোনো বিষয় না। তারপরে আমরা কি, তারপরে আমরা আবার করছে কি, আবার ভ্যালু ইনপুট নিচ্ছি। তাহলে ওইটাই আমরা এই টোটালের পরে আবার নিচে ডায়াগ্রাম দিয়ে এখানে আমরা দিয়ে দেব প্যারাগ্রাম দিয়ে ইনপুট ভ্যালু। যেইভাবে আমরা করব, মানে যেইভাবে আমাদের আছে কোড করা, আমরা ওই ওয়েতেই আমরা জাস্ট সিম্পলি লজিক্যালি ড্র করে যাব। ইনপুট ভ্যালু, ভ্যালু লিখে নিন। এইবার এই ইনপুট ভ্যালু দেওয়ার পর আমরা কি এই আবার এখানে এসে লুপের কন্ডিশনটা চেক করতেছি না? সো তাহলে আমরা এখন কি করব? তাহলে এই ইনপুট ভ্যালু থেকে আবার গেট ব্যাক করে এই কন্ডিশন এখানে এসে চেক করব। সো এই যে আমাদের কিন্তু এইটা লুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, লুপ ক্রিয়েট হয়ে গেছে। এইবার এই লুপের কন্ডিশন যদি আর ম্যাচ না করে তাহলে কি আমরা লুপ থেকে বের হয়ে যাব? তার মানে নো। এদিকে গেলে এদিকে নো দিয়ে দিলাম, তাই লুপ থেকে বের হয়ে যে আমরা লাস্টে আমরা কি করতেছি? একটা আউটপুট দিচ্ছি। সো তাহলে এখানে আমাদের প্যারালোগ্রাম আসবে, প্যারালোগ্রাম দিয়ে ওইখানে যা লেখা আছে তাই সেম সেম লিখে দিবেন, যে আউটপুট এডিশন ইজ এইটা, এন্ড দেন আমাদের কি হবে? এখান থেকে লুপ কি না, আমাদের শেষ, ফ্লোচার্ট শেষ, এন্ড। ব্যাস, এইটা হয়ে গেল। বুঝতে পারছেন? কোনো কোনো সিঙ্গেল কনফিউশন আছে?
হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এটা যত বেশি প্র্যাকটিস করবেন, লজিক আপনার তত বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আপনি আগে আ আ হুম, হুম, আপনি আগে এটা ভালো করে লিখেন। লিখে আমাকে আগে সেন্ড করেন।